আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সেকেন্ড ইউটিউব ভিডিও। ফার্স্ট দিনেই তোমরা যে ভালোবাসার সাপোর্ট দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা বানাবো একটা ডিআইওয়াই মিনি প্ল্যান্ট, ছোট্ট, সিম্পল আর অনেক কিউট। সো লেটস স্টার্ট। মিনি প্ল্যান্ট বানানোর জন্য আমাদের লাগবে গুনা, মাস্কিং টেপ আর গ্রিন কালার। তো চলো এবার কাজ শুরু করি। প্রথমেই গুনাটা দিয়ে কাজ শুরু করতে হবে। গুনাটা থেকে যতটুকু লম্বা পাতা চাও ততটুকু লম্বা করে গুনাটা কেটে নিতে হবে। এবার গুনাটাকে মাস্কিং টেপের ঠিক মাঝামাঝি বরাবর লাগিয়ে নিতে হবে। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, প্রথমবার করছি বলে একটু প্যারা লাগছিল, কিন্তু তারপরে যেগুলো বানালাম সেগুলো তো একেবারে ঝকঝকে সুন্দর হয়ে গেছে। প্র্যাকটিস করলে এক্সপার্ট হয়ে যাবে। ভিডিওতে যেমনভাবে দেখছো ঠিক সেভাবেই পাতা বানাতে হবে। প্রথমে গুনার একদম মাঝ বরাবর একটা মাস্কিং টেপ লাগিয়ে নেবে, তারপর আবার সেই মাস্কিং টেপের অপর পাশ দিয়ে আর একটা মাস্কিং টেপ দিতে হবে। এবার আসো তোমাদের ম্যাজিক দেখায়। টানা! দেখলে তো কিভাবে গুনাগুলোর গায়ে নিজে নিজেই মাস্কিং টেপ লেগে গেল? আরে না, একা একা লাগেনি তো, আমি ক্যামেরা অফ করে একটু চুপি চুপি এগুলো লাগিয়ে নিয়েছি। এবার চলো এগুলোর উপর পাতা আঁকা শুরু করি। এক এক করে সবগুলো পাতা এঁকে নিতে হবে। কিন্তু একটা কথা বলি, সব পাতা কিন্তু এক সাইজের না, কোনোটা একটু মোটা, কোনোটা একটু পাতলা, কিছু ছোট, কিছু বড়, সব মিলিয়ে বিভিন্ন সাইজের কয়েকটা পাতা বানিয়ে নিতে হবে। সবগুলো পাতার ডিজাইন আঁকা শেষ। এবার চলো একটা একটা করে শেপ অনুযায়ী কেটে ফেলি। এই অংশটুকু একটু মন দিয়ে করতে হবে, যেন প্রতিটা পাতা নিজের মতো করে একটা আলাদা চেহারা পায়। আর কাটা শেষ হলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের অর্ধেক কাজ এখানেই শেষ। পাতাগুলো কাটা তো হয়ে গেল, এবার পাতাগুলোকে রং করে নেওয়ার পালা। আমি নিজের মধ্যে একটা জিনিস খেয়াল করেছি, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত যে কোনো আর্ট বা ক্রাফট আমি খুব পছন্দ করি। জানো কেন? কারণ নেচার কখনো একদম পারফেক্ট হতে চায় না। যে জায়গায় ইমপারফেকশন থাকে সেখানেই তো আসল সৌন্দর্য। এই পাতাগুলো রং করার সময়ও দেখবে আমি বেশি ডিটেলে যাইনি, না কোনো শেডিং, না একটানা ব্রাশ স্ট্রোক, কারণ প্রতিটা পাতার নিজের একটা স্টাইল আছে। আর আমি চেয়েছি ওই ছোট ছোট ভুল, আলাদা দাগ, এই জিনিসগুলোকেই রাখি ঠিক যেমন আছে। গাছের পাতা তো হয়েই গেল, এবার আসি টব নিয়ে কাজ করা যায়। টব বানানোর জন্য আমি পুরনো একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি। বোতলটা নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দেওয়ার কথা। আমি ভাবলাম অপচয় কেন, ক্যাপটা দিয়েই একটা টব বানাই। প্রথমে ক্যাপটায় ডার্ক ব্রাউন রং করে ফেললাম, কিন্তু রং করার পর দেখি কেমন জানি ট্রান্সপারেন্ট লাগছে, একেবারেই সুন্দর লাগছিল না। তাই মনে পড়লো আমার বাসায় পুরনো স্প্রে পেইন্ট তো আছে, ছটপট করে টবটা আবার রং করে নিলাম। এইবার ফল একদম চমৎকার, কিন্তু একটা বড় ভুল করে ফেলছি। এই পুরো স্প্রে পেইন্টিং পার্টটা আমি ভিডিওতেই নিতে ভুলে গেছি, তাই ওই পার্টটা তোমরা ইমাজিনেশনে দেখে নাও, ঠিক আছে? এবার টবের ভিতরে মাটি দেওয়ার পালা। তবে এখানে আমি সত্যি সত্যি মাটি ব্যবহার করিনি, তার বদলে আমার বাসায় রাখা পুরনো ককশিটের টুকরো কাজে লাগিয়েছি। ককশিট থেকে একটা গোল অংশ কেটে নিলাম, আর নিচে কিছু ভাঙাচোরা অংশ দিয়ে সেটার উপরে ওই গোল টুকরাটা ফিট করে বসিয়ে দিলাম। শুরুতে গোল টুকরাটা একটু বড় হয়ে গিয়েছিল, টবের মুখে ঠিক মতো ঢুকছিল না। আমি ভাবলাম ওরে বাবা, আরেকটু কাটতে হবে। এটা কাটা যে কতটা প্যারা, পুরো ঘর ককশিট দিয়ে ভরে গেছিল। যাই হোক, তারপর আবার সাবধানে কেটে একটু ছোট করে চেপে চেপে ফিট করে দিলাম। একেবারে পারফেক্টলি বসে গেছে। মাটিগুলো এখন একদম সাদা দেখাচ্ছে, তাই ভাবলাম চলো এগুলো রং করে নেই। রং করার জন্য আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি। তোমরা ভাবতে পারো এই ছোট ছোট ডিব্বা থেকে কীরকম রং আবার আমি ব্যবহার করছি। আসলে যে রংটা আমি টব বানানোর সময় ব্যবহার করেছিলাম ঠিক সেটাই এখানে ব্যবহার করছি। আসলে কি হয় জানো, রং করা শেষ হয়ে গেলে একটু একটু রং বেঁচে যায়। আমি সেগুলো এরকম ছোট ছোট কৌটায় রেখে দিই, যেন পরে ছোটোখাটো কাজে ব্যবহার করতে পারি। এবার চলো মেইন কাজে ফিরে আসা যাক, মানে পাতাগুলো টবের উপর লাগানোর পালা। পাতাগুলোর নিচে যেসব গুণা ছিল ওগুলোকে একটু পেঁচিয়ে নিয়ে ককশিটের উপর গেঁথে দিতে হবে। তোমরা দেখবে পাতাগুলো লাগানোর আগে
আমি এগুলোকে ইচ্ছে মতো শেপ দিয়ে নিচ্ছি। আবার যেগুলোর গুণা একটু বড় ছিল সেগুলো আমি নেল কাটার দিয়ে কেটে নিয়েছি। এভাবে আমি প্রতিটি পাতাকে নিজের মতো করে শেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। কোনোটা লাগানোর পরেও যদি দেখি ভালো লাগছে না, সেটার আবার লাগানো অবস্থাতেই শেপ চেঞ্জ করছি। এভাবে করে যতগুলো পাতা বানিয়েছিলাম সবগুলো আমি টবটাতে লাগিয়ে নিলাম এবং সবগুলো পাতা লাগানোর পরে আমি আবার একটু অ্যাডজাস্ট করে নিলাম। পাতাগুলো যেভাবে আমার ভালো লাগছিল আমি সেভাবেই এগুলোকে চেঞ্জ করছিলাম এবং এভাবেই আমাদের কিউট মিনি প্ল্যান্ট রেডি।